ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা হচ্ছে চ্যাপ্টার 3 which is ফোর্স। অ্যান্ড আমরা দেখব যে ফোর্স কি, ফোর্সের ম্যাথ কীভাবে করতে হয় এটসেট্রা। তো সবার প্রথমে আমরা ফোর্সের আইডিয়া নিব যে ফোর্স জিনিসটা অ্যাকচুয়ালি কী। আমরা ফোর্সের ডেফিনেশন দেখব না, ফার্স্টে দেখব যে ফোর্স অ্যাকচুয়ালি কী করতে পারে বা ফোর্সের ইম্প্যাক্ট কী হয়। তো সো এই জিনিসটা চিন্তা করো যে একটা ফ্লোরের উপর যদি এরকম একটা অবজেক্ট থাকে অ্যান্ড এখানে যদি এরকম একটা অবজেক্ট তুমি রেখে দাও, তাহলে এই অবজেক্টটা এই জায়গাতে স্টেশনারি অবস্থায় থাকবে। দ্যাট ইজ এই অবজেক্টটা এখান থেকে কোনো জায়গায় মুভ করবে না। বাট তুমি যদি ওই অবজেক্টটাকে একটা পুশ করো বা একটা ধাক্কা দাও, তখন দেখা যাবে যে এই অবজেক্টটা হচ্ছে সামনের দিকে মুভ করা স্টার্ট করবে। সো এই যে তুমি পুশ বা ধাক্কাটা দিচ্ছ, এইটাকেই বলা হচ্ছে ফোর্স। সো আমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে ফোর্স হচ্ছে স্টেশনারি কোনো একটা অবজেক্টকে মুভিং করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্সের একটা আইডিয়া। আবার ফোর্সের আরেকটা আইডিয়া তুমি এভাবে চিন্তা করতে পারো যে সাপোজ একটা অবজেক্ট এরকম একটা ফ্লোরে ছিল অ্যান্ড সে মুভ করতেছিল, অ্যান্ড তুমি কি করলো, ওই অবজেক্টটাকে থামাই দিলা। অবজেক্টটাকে তুমি কি করলা, একটা মানে ওকে প্রেস করে সামহাউ ওকে একটা ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে ওকে থামাই দিলা। সো এখান থেকেও তুমি একটা আইডিয়া পাচ্ছ যে ফোর্স হচ্ছে একটা মুভিং অবজেক্টকে থামাই দিতে পারে। আবার আরেকটা এক্সাম্পল হইতে পারে যে একটা ধরো এরকম একটা ক্রিকেট ব্যাট, সেটা ইউজ করে তুমি ধরো একটা বল যদি আসতে থাকে, ধরো একটা বল এইভাবে আসতেছিল এদিকে, তুমি একটা ক্রিকেট ব্যাট ইউজ করে ওই বলটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবা। দ্যাট ইজ তুমি তার মোশনের ডিরেকশনকে চেঞ্জ করে ফেলবা। ওকে, সো ফোর্সের আইডিয়া হচ্ছে যে এমন একটা জিনিস যেটা কোনো একটা অবজেক্টকে স্টেশনারি থেকে মুভিং করতে পারে, অর কোনো একটা অবজেক্টকে মুভিং থেকে স্টেশনারি করতে পারে, অর কোনো একটা অবজেক্টের তোমার ডিরেকশন চেঞ্জ করতে পারে। আবার এটাও হইতে পারে যে ধরো একটা অবজেক্ট আগে থেকেই বেশ জোরে চলতেছিল, ধরো আগে থেকেই একটা অবজেক্ট মুভিং, এখন তুমি কি করলা, ওকে আরও একটু জোরে ধাক্কা দিলা, আরও একটু জোরে পুশ করলা, তখন ও দেখা যাবে আরও জোরে মুভ করা স্টার্ট করবে, রাইট? ওর ভেলোসিটি তখন বেড়ে যাবে। মানে অলরেডি মুভিং ছিল, মানে স্লোলি মুভিং ছিল, তাকে তুমি এখন ফাস্ট করে ফেলছো। সো আমরা বলতে পারি যে ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা অবজেক্টের মোশনের একটা চেঞ্জ আনে। সে স্টেশনারি থাকলে তাকে হয়তো মুভিং করে, বা সে মুভিং থাকলে তাকে হয়তো স্টেশনারি করে, অর তাকে আরও ফাস্ট করে বা স্লো করে, আবার হয়তো তার ডিরেকশনকে চেঞ্জ করে। সো এটা হচ্ছে ফোর্সের একটা আইডিয়া। আমরা ফোর্সের একটা আইডিয়া পাচ্ছি, এটা ফোর্সের ফর্মাল ডেফিনেশন না, বাট আমরা একটা আইডিয়া পাচ্ছি যে ফোর্স ইজ সামথিং which changes the motion or velocity of an object. ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা অবজেক্টের ভেলোসিটিকে চেঞ্জ করে বা মোশনকে চেঞ্জ করে, সেটা হচ্ছে ফোর্সের আইডিয়া। দ্যাট ইজ ফোর্স এমন একটা জিনিস যেটা ভেলোসিটির একটা চেঞ্জ আনবে। তো আমরা কিন্তু লাস্ট চ্যাপ্টারে ভেলোসিটির চেঞ্জের রেটটা কীভাবে মেজার করতে হয় সেটা শিখে আসছিলাম। সেটা ছিল যে ভেলোসিটির চেঞ্জের রেট হচ্ছে অ্যাক্সেলারেশন। সো এখান থেকে তুমি হয়তো গেস করতে পারতেছো ফোর্সের সাথে অ্যাক্সেলারেশনের একটা খুব ক্লোজ রিলেশন আছে। ওকে, এখন আমরা তাহলে ফোর্সের মেইন আইডিয়া দেখব। সো ফোর্সের মেইন আইডিয়া বোঝার জন্য আমাদের নিউটনের 3টা ল শিখতে হবে। সো নিউটনস লজ অফ মোশনস, নিউটনের 3টা মোশনের ল আছে। তোমার নিউটনস লজ অফ মোশনস, তো এইখানে ফার্স্ট ল হচ্ছে ইফ অ্যান অবজেক্ট, ইফ অ্যান অবজেক্ট না, এটা একটু মুছো।
জায়গাটা একটু মুছে ফেলো। ফার্স্ট লটা হচ্ছে যে ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, if no external force is applied on an object, a stationary object remains stationary and a moving object moves forever with a constant velocity. So ফোর্সের এই যে আমাদের যে নিউটনের যে ফার্স্ট ল অফ মোশন, সেইখান থেকে আমরা অ্যাকচুয়ালি ফোর্সের আইডিয়া পাই, যেখানে বলা আছে যে ইফ নো এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড, দ্যাট ইজ তুমি যদি কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে একটা অবজেক্ট যে স্টেশনারি মানে যে মুভ করতেছে না সে সারা জীবনই তোমার স্টেশনারি থাকবে, আর একটা অবজেক্ট যে হচ্ছে মুভ করতেছে সে ফরএভার ওই সেম ভেলোসিটিতে মুভ করবে। সো এখান থেকেই তুমি আইডিয়া পাচ্ছ যে ফোর্স হচ্ছে সামথিং যেটা ভেলোসিটি চেঞ্জ করতে পারে। যেমন একটা অবজেক্ট যদি স্টেশনারি থাকে, এরকম স্টেশনারি মানে হচ্ছে তার ইনিশিয়াল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড, সো তার উপর তুমি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করো সে 0 মিটার পার সেকেন্ডেই থাকবে অলওয়েজ, দ্যাট ইজ সে ফরএভারই স্টেশনারি থাকবে। বাট একটা অবজেক্ট যদি ধরো 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করে, প্রথম থেকেই 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ধরো সামনের দিকে যাচ্ছিল, তুমি যদি তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে এটার ভেলোসিটি ফরএভারই 2 মিটার পার সেকেন্ডই থেকে যাবে। দ্যাট ইজ তুমি দেখবা এই অবজেক্টটা অলওয়েজ সেম ভেলোসিটিতে মুভ করতেছে। এখন কথা হচ্ছে আমরা তো রিয়েল লাইফে এটা দেখি না, আমরা যদি একটা ফ্লোরের উপর একটা অবজেক্টকে একটু পুশ করে ছেড়ে দিই সেটা তো কিছুক্ষণ পরে থেমে যায়, বাট নিউটনের ফার্স্ট ল তো বলে যে এটা সারা জীবনই সেম ভেলোসিটিতে চলার কথা। এটার রিজন হচ্ছে যে ফ্লোরে একটা ফ্রিকশন থাকে, মানে একটা ফ্রিকশন ফোর্স থাকে যেটা এই অবজেক্টের মোশনকে রেজিস্ট করে। দ্যাটস ওয়াই আমাদের অবজেক্টটা ফরএভার মুভিং থাকে না। বাট এই সেম জিনিসটা তুমি যদি স্পেসে করো, তুমি যদি স্পেসে যে একটা অবজেক্টকে এভাবে ধাক্কা দাও তাহলে ও সারা জীবনই একই ভেলোসিটিতে চলতেই থাকবে। সো এটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যেটা আমাদের একটা আইডিয়া দেয় যে ফোর্স অ্যাকচুয়ালি জিনিসটা কি। ফোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো একটা স্টেশনারি অবজেক্টকে মুভিং করে আর একটা মুভিং অবজেক্টের মোশনের চেঞ্জ করে। এখন আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন দেখব। এখন আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশনটা দেখি। আচ্ছা, আগের পেজে একটু যাই, সেখানে দেখো নিউটনের যে ফার্স্ট ল অফ মোশন, এইটা হচ্ছে ফোর্সের আইডিয়া দেয়, ঠিক আছে, ফোর্সের আইডিয়া অর ইনটিউশন দেয়। আর নিউটনের সেকেন্ড ল অফ মোশন, সরি এটা অপশন লিখে ফেলছি, নিউটন সেকেন্ড ল অফ মোশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের ফোর্সের ডেফিনেশন দেয়। ওকে, দ্যাট ইজ এইটা ইউজ করে আমি বলতে পারবো ফোর্সের অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি। সো নিউটনের সেকেন্ড ল মানে নিউটন এটা এক্সপেরিমেন্ট করে বের করছে, দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আচ্ছা এরকম না, এটা সামনে ইফ লাগাও, ইফ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ del p, then the force applied on it will be proportional
টু ডেল পি। আচ্ছা, এখানে বেশ কিছু কোশ্চেন চলে আসতেছে যে মোমেন্টামটা কি, তারপর ওইটার রেট অফ চেঞ্জটা আবার কি, ডেল পিটা কি, এটসেট্রা। সো এগুলো সবই আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করব। এটা আর একটু গুছিয়ে এভাবেও লেখা যায়, দ্যাট ইজ দ্য ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট, দ্য ফোর্স applied on an object is proportional to the rate of change in or of momentum. পরীক্ষায় যদি নিউটনের সেকেন্ড ল লিখতে বলে এইটা লিখবা, এটা বেটার, ঠিক আছে? The force applied on an object is proportional to the rate of change in momentum. আচ্ছা, এখন এখানে প্রথমে যে কোশ্চেনটা মাথায় আসে সেটা হচ্ছে হোয়াট ইজ মোমেন্টাম। মোমেন্টাম ইউজ করে আমরা অ্যাকচুয়ালি কি মিন করি। সো আমরা এখানে মোমেন্টামের ডেফিনেশন দেখি। আচ্ছা, মোমেন্টামের আইডিয়াটা খুবই সিম্পল। সেটা হচ্ছে মোমেন্টামের ডেফিনেশন হচ্ছে কোনো একটা অবজেক্টের ম্যাস কত ইনটু সেই অবজেক্টটার ভেলোসিটি কত। মানে মোমেন্টামের ডেফিনেশন হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। দ্য প্রোডাক্ট অফ ম্যাস অ্যান্ড ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড ইটস মোমেন্টাম। সে ফর এক্সাম্পল, একটা অবজেক্টের ম্যাস যদি 5 কেজি হয় অ্যান্ড তার ভেলোসিটি যদি 0 মিটার পার সেকেন্ড হয়, দ্যাট ইজ সে যদি স্টেশনারি থাকে, তখন আমরা বলবো যে তার মোমেন্টাম হচ্ছে 0, আর ইউনিটটা কী হবে, কেজির সাথে মিটার পার সেকেন্ড মাল্টিপ্লাই, সো কেজি মিটার পার সেকেন্ড। আবার একটা অবজেক্টের মোমেন্টাম যদি ভেলোসিটি যদি 3 মিটার পার সেকেন্ড হয়, যার ম্যাস হচ্ছে 5 কেজিস, তাহলে তার মোমেন্টাম হচ্ছে 3 টাইমস 5 কেজি মিটার্স পার সেকেন্ড, উইচ ইজ 15 কেজি মিটার পার সেকেন্ড। সো মোমেন্টাম বের করা খুবই ইজি একটা আইডিয়া, দ্যাট ইজ তোমার একটা অবজেক্টের ম্যাসের সাথে তার ভেলোসিটি মাল্টিপ্লাই করতে হবে, তাহলে তুমি তার মোমেন্টাম পেয়ে যাবা। আচ্ছা, এখানে মোমেন্টামের ইউনিট কি? মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তারপর মোমেন্টামের ডাইমেনশন কি? মোমেন্টামের ডাইমেনশন হচ্ছে এম এল, মানে কেজি ফর এম, এম এর জন্য এল, আর পার সেকেন্ডের জন্য টি ইনভার্স 1। সেটা হচ্ছে মোমেন্টামের ডাইমেনশন। এখন কথা হচ্ছে যে আমাদের মোমেন্টামটা দিয়ে আমাদের কী লাভ, মোমেন্টাম ইউজ করে আমি কি বুঝি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে ধরো একটা ট্রাক যদি থাকে আর একটা সাইকেল যদি থাকে, ঠিক আছে? ধরো এখানে একটা সাইকেল আছে, এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে এই ট্রাকটা, তার ম্যাস হচ্ছে সাপোজ 1000 কেজি, আর এই সাইকেলটা তার ম্যাস হচ্ছে সে 10 কেজি। এখন এই ট্রাকটার ভেলোসিটি যদি 5 মিটার পার সেকেন্ড হয়, আচ্ছা একটু ওয়েট সবাই, আচ্ছা, সো যেখানে ছিলাম যে এখানে একটা 1000 কেজির ট্রাক যদি থাকে যেটার ভেলোসিটি 5 মিটার্স পার সেকেন্ড, আর একটা সাইকেল যদি থাকে যার ভেলোসিটি 5 মিটার্স পার সেকেন্ড, তখন তোমার কি মনে হয় কোনটাকে স্টপ করা ইজি? একটা ট্রাক যদি 1000 কেজি ম্যাসের একটা ট্রাক যদি থাকে, সে যদি 5 মিটার পার সেকেন্ডে মুভ করে, আর একটা সাইকেল যদি থাকে সে যদি 5 মিটার পার সেকেন্ডে চলতে থাকে, কোনটাকে স্টপ করা ইজি বলো তো? সাইকেল। হ্যাঁ, সাইকেলটাকে আমি খুব ইজিলি স্টপ করতে পারবো। তারপর আরেকটা জিনিস চিন্তা করো, যে ধরো এখানে যদি একটা ওয়াল থাকে, তাহলে এই দুইটা অবজেক্ট যদি মানে এই ট্রাকটার সাইকেলটা যদি ওয়ালটার সাথে কোলাইড করে বা ওয়ালটার সাথে কলিশন হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তখন কোনটা বেশি ড্যামেজ করতে পারবে? ট্রাক, রাইট? সো এইখানে আমরা বুঝতে পারতেছি দুইজনের ভেলোসিটি যদিও সেম, বাট স্টিল আমরা একটা ট্রাকের ইম্প্যাক্টটা অলওয়েজ বেশি দেখি একটা ট্রাক, কারণ ট্রাকটার মোমেন্টাম হচ্ছে বেশি। মানে এখানে ট্রাকটার মোমেন্টাম হচ্ছে 5000 কেজি মিটার পার সেকেন্ড, আর এইখানে এই সাইকেলটার মোমেন্টাম হচ্ছে অনলি 50 কেজি মিটার পার সেকেন্ড।
সো কোনো একটা জিনিসের ইম্প্যাক্ট কীরকম হবে বা তাকে থামানো কতটা ইজি, এটা আমরা বুঝতে পারি তার মোমেন্টাম দেখে। যেমন এটার মোমেন্টাম অনেক বেশি, এটার মোমেন্টাম অনেক কম, তাহলে আমার বুঝতে হবে যে সাইকেলটাকে আমি খুব ইজিলি স্টপ করতে পারবো বা সাইকেলটার আমি ভেলোসিটি খুব ইজিলি চেঞ্জ করতে পারবো। তুমি চিন্তা করো একটা এই সাইকেলটাকে তুমি তার মোমেন্টাম কম দেখে সাইকেলটাকে তুমি খুব ইজিলি একটু পুশ করে অনেক জোরে মুভ করতে পারবা। বাট একটা ট্রাককে তুমি যদি 5 মিটার পার সেকেন্ড থেকে ভেলোসিটি বাড়াতে চাও, তোমার কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফোর্স বা হিউজ অ্যামাউন্ট অফ এফোর্ট দেওয়া লাগবে। সো বুঝতেই পারতেছো যার মোমেন্টাম বেশি সে নড়াচড়া করতে চায় কম, সহজভাবে বললে। যার মোমেন্টাম বেশি তাকে মুভিং করা বা তাকে মুভিং থেকে স্টপ করানো অনেক টাফ, ঠিক আছে? মানে একটা ট্রাক যদি একবার 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাওয়া স্টার্ট করে, তখন আমরা কিন্তু তাকে খুব সহজে স্টপ করতে পারবো না। আর একটা সাইকেল যদি 5 মিটার পার সেকেন্ডে যায়, তাকে আমি খুব ইজিলি স্টপ করতে পারবো বা তার ভেলোসিটি বাড়াইতে পারবো, কমাইতে পারবো। সো এগুলো সবই হচ্ছে মোমেন্টামের জন্য। সো মোমেন্টাম হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি। যার মোমেন্টাম বেশি তাকে তোমার তার ভেলোসিটি বা মোশনের চেঞ্জ আনাটা টাফ, আর যার মোমেন্টাম কম তার মোশনের চেঞ্জ আনাটা ইজিয়ার। আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে নিউটনস ফার্স্ট ল অফ মোশনে আমরা একটু বলে আসি। সেটা হচ্ছে নিউটনস ফার্স্ট ল আমাদের ফোর্সের ইনটিউশন দেয়, প্লাস আমাদেরকে ইনার্শিয়ার ডেফিনেশন দেয়। ওকে, ইনার্শিয়া বলতে একটা টার্ম আছে। সো ইনার্শিয়া জিনিসটা কি? এই যে দেখো একটা অবজেক্ট সে যখন তোমার মানে স্টেশনারি অবস্থায় থাকে, তার উপর কোনো ফোর্স না দিলে সে সারা জীবনই এইভাবেই থাকে। আবার একটা অবজেক্ট যদি মুভিং অবস্থায় থাকে, তার উপর কোনো ফোর্স কাজ না করলে সে সারা জীবনে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই তোমার মুভ করতে থাকে। সো এই যে টেন্ডেন্সিটা, মানে কোনো একটা অবজেক্ট সে যেই স্টেটে থাকে সেই স্টেটটা মেনটেন করার যে টেন্ডেন্সি, সেটাকেই আমরা বলি ইনার্শিয়া। সো এখানে আমরা ইনার্শিয়া ডেফিনেশনটা লিখব, তোমরা পরে লিখতে পারো, মানে এর আগে যা লেখছো সেটার পরে লেখো। ইনার্শিয়া হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট, the tendency of an object to maintain its motion. That is, অবজেক্টটা যদি স্টেশনারি থাকে সে স্টেশনারি থাকবে, আর অবজেক্টটা যদি মুভিং থাকে সে একই ভেলোসিটিতে মুভ করবে, ঠিক আছে? সে থেমেও যাবে না, সে তার ভেলোসিটি বেড়েও যাবে না, ঠিক আছে? সো ইনার্শিয়া হচ্ছে মানে কাইন্ড অফ একটা অবজেক্টের ইনার্শিয়া হচ্ছে একটা লেজিনেস টাইপের। দ্যাট ইজ, ও যদি একবার মানে স্টপ হয় ও স্টপটি থাকবে, আর ও যদি একবার মুভ করা স্টার্ট করে ও মুভিং অবস্থায় থাকবে, ও ওর স্টেটটা চেঞ্জ করতে চায় না, ঠিক আছে? সেটা হচ্ছে টেন্ডেন্সি অফ অ্যান অবজেক্ট টু মেনটেন ইটস মোশন। আচ্ছা, এখন আসি যে এই মোমেন্টামকে আমরা কিভাবে ডিনোট করতে পারি। মোমেন্টামকে আমরা স্মল পি দিয়ে ডিনোট করি। স্মল পি মানে হচ্ছে মোমেন্টাম অর লিনিয়ার মোমেন্টাম। আরেক ধরনের মোমেন্টাম আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা আমি তোমাদের কেমিস্ট্রিতে হালকা বলছিলাম বোর মডেল পড়ানোর সময়, বাট ওইটা তোমাদের সিলেবাসে নাই, আমরা শুধু লিনিয়ার মোমেন্টামটাই পড়ব। তো কোন একটা লিনিয়ার অবজেক্টের লিনিয়ার মোমেন্টাম বের করা মানেই হচ্ছে ম্যাস ইনটু ভেলোসিটি, which is p is equal to mv। ফর্মুলা হচ্ছে এটা। p মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম অর মোমেন্টাম, p is equal to mass into velocity or m into v, যার ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, যার ডাইমেনশন হচ্ছে ml t ইনভার্স 1। আচ্ছা, সো এখন মোমেন্টামের আইডিয়া যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা এইটা ইউজ করে এখন নিউটনের সেকেন্ড ল অফ মোশনটা বুঝতে পারবো। সো পরের পেজে আসি। সো আমরা এখন নিউটন সেকেন্ড ল অফ মোশনে নিউটন যে কথাটা বলছে সেটাকে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে দেখব। আচ্ছা, সো নিউটন বলছে যে কোন একটা অবজেক্টের উপর যে অ্যাপ্লাইড ফোর্স, আমরা ফোর্সকে হচ্ছে এফ দিয়ে ডিনোট করি,
তো কোনো একটা অবজেক্টের উপর যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে তার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এইটার প্রপোর্শনাল। এখন এইটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে বুঝাইছে যে এই ধরো একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটার ম্যাস হচ্ছে m, আর তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে সে u। আমরা জানি একটা অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি আমরা u দিয়ে ডিনোট করি। আর এই অবজেক্টটারই আফটার সাম টাইম ভেলোসিটি হয়েছে v। এখন এই যে ভেলোসিটিটা হয়েছে, বেড়ে গেছে, u থেকে v হয়েছে, এটা কিন্তু এমনি এমনি হয় নাই। আমরা জানি যে কোনো একটা অবজেক্টের উপর যদি কোনো ফোর্স কাজ না করে তাহলে ওই ভেলোসিটিটাই ও মেনটেন করে। তার মানে যদি ফোর্স কাজ করে তাহলে ভেলোসিটিটা চেঞ্জ হয়। তাহলে আমরা বলতে পারি এই ফোর্সটা অ্যাপ্লাই করছি দেখেই এটার ভেলোসিটি ইউ থেকে ভি হয়েছে। যদি ফোর্সটা অ্যাপ্লাই না করতাম তাহলে ভেলোসিটিটা ইউই থেকে যেত, মানে ভেলোসিটিটা অলওয়েজ সেম থাকতো বা এই প্রথম ভেলোসিটিটাই থেকে যেত। আচ্ছা, এখন আমি বললাম যে এই যে এখান থেকে এখানে ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা হয়েছে টি সেকেন্ডে, উইদিন টি সেকেন্ডস। দ্যাট ইজ একটা অবজেক্টকে আমি ধরো ধাক্কা দিচ্ছি, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ আর ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি আফটার টি সেকেন্ড। টি সেকেন্ড ধরে ধাক্কা দেওয়ার পর দেখা গেল ওর ভেলোসিটি এখন ভি। আচ্ছা, এইখানে ইনিশিয়াল মোমেন্টাম কত? হোয়াট ইজ দি ইনিশিয়াল মোমেন্টাম বলো তো? ইনিশিয়ালি এই অবজেক্টটার মোমেন্টাম কত ছিল, মানে একদম শুরুতে? বলো তো ইনিশিয়ালি মোমেন্টাম কত ছিল? mu mu, গুড। আর এখানে ফাইনাল মোমেন্টামটা কত? ফাইনাল মোমেন্টামটা হচ্ছে mv। ওকে, আচ্ছা, তার মানে এখানে মোমেন্টামের চেঞ্জটা কত? চেঞ্জ অফ মোমেন্টাম কত? চেঞ্জ মানে হচ্ছে সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল, চেঞ্জ অফ মোমেন্টাম। সেখানে চেঞ্জ অফ মোমেন্টামটা হচ্ছে, আমরা যে কোনো জিনিসের চেঞ্জকে হচ্ছে ডেল দিয়ে ডিনোট করি। সো ডেল পি ইজ ইকুয়াল টু পি এফ মাইনাস পি আই। এখানে পি এফ হচ্ছে এম ভি মাইনাস পি আই হচ্ছে এম ইউ। সো আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে, মানে ডেল পির ভ্যালু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, এখন নিউটন বলছে তোমার এই যে অ্যাপ্লাইড ফোর্সটা, এটা হচ্ছে এই চেঞ্জ অফ মোমেন্টামের প্রপোর্শনাল। মানে চেঞ্জ অফ মোমেন্টামটা যত বড় হবে ফোর্সটাও তত বড় হবে, চেঞ্জ অফ মোমেন্টামটা যত ছোট হবে তোমার তোমার এই ফোর্সটাও তত ছোট হবে। সো এখানে এই প্রপোর্শনাল রিলেশনটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে লিখতে পারি? এফ প্রপোর্শনাল টু। আচ্ছা, এখন এখানে কিন্তু নিউটন ডিরেক্টলি চেঞ্জের কথাটা বলে নাই, নিউটন এক্সপেরিমেন্ট করে দেখছে এটা হচ্ছে রেট অফ চেঞ্জের প্রপোর্শনাল। আচ্ছা, রেট মানে কি? রেট মানে হচ্ছে পার সেকেন্ডে, হ্যালো, হ্যাঁ, রেট মানে হচ্ছে পার সেকেন্ডে কত করে হয়। ঠিক আছে, আমার এখানে মাঝখানে একটু ইন্টারনেট কানেকশন, হ্যাঁ, ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছিল, এখন আই হোপ শুনতে পারতেছো। সো রেট মানে হচ্ছে যে পার সেকেন্ডে কতটুক চেঞ্জ হয়েছে। এখানে দেখো টি সেকেন্ডে আমাদের মোমেন্টাম চেঞ্জ হয়েছে হচ্ছে ডেল পি। আর আমরা আরেকটু ডিফারেন্টভাবে বলতে পারি যে ধরো প্রথমে এই অবজেক্টটা যখন মানে ভেলোসিটি ইউ ছিল তখন এইটা, মানে তখন টাইম ছিল হচ্ছে t1 সেকেন্ড, মানে ধরো তখন তোমার ঘড়িতে টাইম শো করতেছিল t1। আর যখন এটার ভেলোসিটিটা v হয়েছে তখন টাইম শো করছে হচ্ছে t2। তার মানে মাঝখানে আমাদের মানে টাইমের চেঞ্জ হয়েছে কতটুক? ডেল টি সেকেন্ড। ওকে, যেখানে ডেল টি হচ্ছে t2 মাইনাস t1। মানে ধরো প্রথমে টাইম ছিল হচ্ছে 3 সেকেন্ড আর এরপর টাইম হয়েছে হচ্ছে 7 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড টাইমে এই পুরো চেঞ্জটা হয়েছে, মানে ডেল টির ভ্যালু হচ্ছে তখন 4। এখন আমরা তাহলে দেখতে পাচ্ছি ডেল টি সেকেন্ডে তোমার মোমেন্টামটা চেঞ্জ হয়েছে ডেল পি, তাহলে রেট অফ চেঞ্জটা কত?
রেট অফ চেঞ্জ মানে 1 সেকেন্ডে কতটুকু চেঞ্জ হয়েছে। সো আমরা এখান থেকে ইউনিটারি মেথড ইউজ করে বলতে পারি যে ডেল টি সেকেন্ডে আমাদের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে ডেল পি। সো 1 সেকেন্ডে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে ডেল পি ওভার ডেল টি। নিউটন বলছে এই যে রেট অফ চেঞ্জটা, এটাই হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। নিউটন বলছে ফোর্স হচ্ছে এইটার প্রপোর্শনাল, দ্যাট ইজ এই যে রেট অফ চেঞ্জটা এটা যত বড় হবে আমাদের অ্যাপ্লাইড ফোর্সটাও তত বেশি, আর এই যে রেট অফ চেঞ্জটা এটা যতটা ছোট হবে আমাদের অ্যাপ্লাইড ফোর্সটা তত কম। আমি এটা আরেকবার একটু বলি যে ডেল টি সেকেন্ডে দেখো আমাদের মোমেন্টাম চেঞ্জ হয়েছে ডেল পি, তাহলে 1 সেকেন্ডে কতটুকু ডেল পি বাই ডেল টি, আর এটাই হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। নিউটন বলছে যে আমাদের দেখো এই যে নিউটন সেকেন্ড ল অফ মোশন, এখানে বলা ইফ দ্য রেট অফ সেকেন্ডটা দেখো দ্য ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট ইজ প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, দ্যাট ইজ ফোর্স যেটা অ্যাপ্লাই করতেছো সেইটা এই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের প্রপোর্শনাল। আর এই যে সাইনটা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রপোর্শনালিটি সাইন। সো নিউটনের স্টেটমেন্ট আর ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে এটা। নিউটন আসলে এই কথাটা বলছে যে ফোর্স হচ্ছে তোমার ডেল পি বাই ডেল টির প্রপোর্শনাল। এখন মানে সে দেখছে যে যত রেট অফ চেঞ্জটা বেশি হয় মোমেন্টামের তত বেশি জোরে আমাকে পুশ করতে হয়। তুমি চিন্তা করে দেখো একটা অবজেক্টের ম্যাস হচ্ছে সে 3 কেজি, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন সে তুমি আফটার 5 সেকেন্ড এটার ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড করতে চাও, তাহলে এখানে তোমার রেট অফ চেঞ্জটা কত? রেট অফ চেঞ্জটা হচ্ছে তোমার 12 আর 2 মাঝখানে ডিফারেন্স হচ্ছে 10, আর এখানে টাইম পাস হয়েছে 5। সো রেট অফ চেঞ্জটা হচ্ছে 2 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 2, জাস্ট সিম্পলি 2। আমরা ইউনিট নিয়ে পরে চিন্তা করব। সো এখানে 2 হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ, মানে পার সেকেন্ডে 2 করে চেঞ্জ হচ্ছে মোমেন্টাম। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যদি এই কাজটাই ফাস্ট করতে চাও, দ্যাট ইজ 5 সেকেন্ডের জায়গায় তুমি যদি এখন ধরো 1 সেকেন্ডে এই কাজটা করতে চাও, তাহলে কিন্তু তোমার আরও জোরে পুশ করতে হবে, তাই না? তুমি এখন তাড়াতাড়ি ভেলোসিটিটা 2 থেকে 12 করতে চাচ্ছ, সো তোমার ফোর্সটা কিন্তু এখন 5 টাইমস হবে, রাইট? আবার আরেকটা জিনিস দেখো, তুমি যদি ধরো এখানে 5 সেকেন্ডই থাকলো, বাট এখানে 12-এর জায়গায় আমি বললাম যে তুমি ধরো ভেলোসিটিটা 22 করে ফেলতে চাও, 5 সেকেন্ডে এখন 22 করতে চাচ্ছ। আগে করতে চাচ্ছিলা হচ্ছে 12, এখন করতে চাচ্ছ 22, মানে এখন চেঞ্জ হচ্ছে 22 মাইনাস 2 হুইচ ইজ 20। তার মানে আগের বার যখন 10 চেঞ্জ করতে চাচ্ছিলা তোমার যতটুকু ফোর্স লাগতো, এখন যেহেতু 20 করতে চাচ্ছ তোমার ফোর্সটা ডাবল লাগবে। সো এটাই হচ্ছে প্রপোর্শনালের আইডিয়া, যে আমাদের রেট অফ চেঞ্জটা যত বেশি ফোর্সও তত বেশি লাগবে। সো এটা মুছে দিই। সো নিউটন বলছে যে এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি বাই ডেল টি। এখন এই প্রপোর্শনালিটি রিলেশনে মানে আমরা বুঝতেছি যে ডেল পি বেড়ে গেলে এফও বাড়বে, ডেল পি বাই ডেল টি কমে গেলে এফও কমে যাবে। এখন কথা হচ্ছে এফ তাহলে ডেল পি বাই ডেল টির কত টাইমস, এইটা কীভাবে বের করবে? তো নিউটন যেহেতু নিজে ফোর্স ডিসকভার করছে, সো নিউটন বলছে যে এইটা এই যে মানে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে ইকুয়াল সাইন দেওয়ার পর। সো নিউটন নিজেই যেহেতু ফোর্সের ইনভেন্টর, সে বলছে যে আমি বললাম যে কে হচ্ছে 1, মানে এই যে ডেল পি বাই ডেল টি যেটা আছে সেইটার ভ্যালুটাই হচ্ছে আমাদের ফোর্স। দ্যাট ইজ নিউটন অ্যাজিউমড ফর ডেফিনেশন, মানে এটাকে ডিফাইন করার জন্য নিউটন অ্যাজিউমড ফর ডেফিনেশন কে ইজ ইকুয়াল টু 1। মানে নিউটন বলছে যে আমি নিজেই যেহেতু ফোর্স ডিসকভার করছি, সো আমি বললাম ফোর্স হচ্ছে আসলে ওই রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটাই, ওই রেট অফ চেঞ্জটাই যেহেতু মানে ওইটার উপরে যেহেতু আমার পুশ দেওয়ার অ্যামাউন্টটা ম্যাটার করে, সো আমি বললাম এই রেট অফ চেঞ্জ, এটার রেট অফ চেঞ্জটাই হচ্ছে ফোর্স। সো তাহলে আমরা ফোর্সের ফর্মুলা পাচ্ছি ডেল পি ওভার ডেল টি। সো এইটা হচ্ছে আমাদের ফোর্সের একটা ফর্মুলা, এফ ইজ ইকুয়াল টু ডেল পি ওভার ডেল টি।
মানে ফোর্সের একদম বেসিক ফর্মুলা, বাট আমরা এইটা খুব বেশি ইউজ করি না, আমরা এইটাকে ফার্দার আরও সিম্পলিফাই করে তারপর ইউজ করি। সো পরের পেজে আসি। সো এখানে আমরা দেখলাম এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল পি ওভার ডেল টি, অ্যান্ড একটু আগে বলে আসছি যে ডেল পি হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। সো আমি যদি এই ভ্যালুটা এখানে বসাই, তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারবো এম কমন নেই, তাহলে লেখা যায় এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা বলো তো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি কী বোঝায়? একটু চিন্তা করে দেখো তো, যে একটা অবজেক্ট তার ভেলোসিটি হচ্ছে ইউ ছিল, আফটার সাম টাইম তার ভেলোসিটি হয়েছে ভি, কত টাইম পর? ডেল টি। সো এই ভি মাইনাস ইউ বাই ডেল টি এটা কী বোঝাচ্ছে বলো তো? অ্যাক্সিলারেশন। হ্যাঁ, গুড, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। সো এখানে আমরা ভি মাইনাস ইউ বাই ডেল টির জায়গায় অ্যাক্সেলারেশন লিখতে পারি। সো আমরা ফোর্সের আরও সিম্পলিফাইড একটা ফরম্যাট পেলাম, যে ফোর্স হচ্ছে সিম্পলি ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। ওকে, আমরা দুইটা কোয়ান্টিটি শিখলাম, যে একটা হচ্ছে মোমেন্টাম which is p is equal to mv, and আমরা আরেকটা কোয়ান্টিটি শিখলাম ফোর্স f which is ma, সিম্পলি। সো মোমেন্টাম হচ্ছে ম্যাস ইন্টু ভেলোসিটি আর ফোর্স হচ্ছে ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। সো এখান থেকে আমরা তাহলে বুঝতে পারতেছি যে আগের চ্যাপ্টারে আমরা যত ম্যাথ করছিলাম মোশন চ্যাপ্টারে, যে একটা জিনিসের একটা সার্টেন অ্যাক্সেলারেশন আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড তার জন্য তার ভেলোসিটি বাড়তেছে এরকম, ওইগুলোতে সবগুলা ম্যাথেই বা সবগুলা সিনারিওতেই অ্যাকচুয়ালি একটা ফোর্স কাজ করতেছিল, ওই ফোর্সটাই অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনটা ক্রিয়েট করছে। ওকে, মানে একটা অবজেক্টের উপর ফোর্স না থাকলে কোনো অ্যাক্সেলারেশন ক্রিয়েট হয় না। তুমি যদি একটা অবজেক্টের উপর ফোর্স দাও তাহলেই এখানে একটা অ্যাক্সেলারেশন থাকে, আর মানে তখনই একটা নন জিরো অ্যাক্সেলারেশন থাকে। আর তুমি যদি কোনো একটা অবজেক্টের উপর ফোর্স না দাও, মানে ফোর্সটা যদি জিরো অ্যামাউন্ট দাও, তখন এখানে অ্যাক্সেলারেশনটাও জিরো অ্যামাউন্টের হয়। সো একটা অবজেক্টের উপর ফোর্স দিলেই অ্যাক্সেলারেশন হবে, আদারওয়াইজ হবে না। সো আমরা বলতে পারি ফোর্স হচ্ছে কজ, ফোর্স ইজ দ্য কজ অ্যান্ড অ্যাক্সেলারেশন ইজ দ্য ইফেক্ট। ফোর্স হচ্ছে কজ আর অ্যাক্সেলারেশন হচ্ছে ইফেক্ট। ফোর্স আছে বলেই অ্যাক্সেলারেশন হয়, এমন না অ্যাক্সেলারেশন আছে দেখে ফোর্স হচ্ছে, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে তুমি একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করবা, তাহলেই ওইখানে অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন তাহলে এই ফর্মুলাটার উপর বেস করে কয়েকটা ম্যাথ দেখি। সো একদম শুরুতে একদম বেসিক ম্যাথ, যেটা হচ্ছে দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট the acceleration of an object of mass 3 kg is 5 meter per second square. Find the force acting on it. এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে you are pushing a ball অথবা you are pushing an object of mass 2 kg with force 15 নিউটন। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এটা আমি একটু পরে ডিসকাস করতেছি। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দি অবজেক্ট।
আচ্ছা, তোমরা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখানে দেখো প্রথম কোশ্চেনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তোমাকে অ্যাক্সেলারেশন বলে দিছি, অ্যাক্সেলারেশন হচ্ছে 5 মিটারস পার সেকেন্ড স্কোয়ার। আর তোমাকে এখানে ম্যাস বলে দিছি m ইকুয়ালস 3 কেজিস। আমি জানতে চাইছি যে এটার উপর ফোর্স কতটুকু কাজ করতেছে। সো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি এম এ, এম হচ্ছে 3, অ্যাক্সেলারেশন হচ্ছে 5 which is 15, আর ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। ওকে, সো ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, 15 নিউটন। এটা হচ্ছে আমাদের আনসার। সিমিলারলি এই কোশ্চেনটায় দেখো, ইউ আর পুশিং অ্যান অবজেক্ট অফ ম্যাস 2 কেজি উইথ ফোর্স 15 নিউটন, ফাইন্ড দি অ্যাক্সেলারেশন অফ দি অবজেক্ট। দ্যাট ইজ এখানে ম্যাস হচ্ছে 2 কেজি আর ফোর্স হচ্ছে তোমার 15 নিউটন। সো আমাদের বলছে অ্যাক্সেলারেশন কত, a ইজ ইকুয়াল টু হোয়াট, উই নো f ইজ ইকুয়াল টু ma, সো a ইজ ইকুয়াল টু f ওভার m। f হচ্ছে 15, m হচ্ছে 2, which is 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো আমরা এইভাবে বেসিক ম্যাথগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। আমরা আরও কিছু ম্যাথ দেখি, আইডিয়াগুলো ক্লিয়ার হবে। তার আগে একটু বলি যে এখানে ফোর্সের যে ফর্মুলাটা আমরা দেখে আসছি, এফ ইকুয়ালস হচ্ছে এম এ। নাও এটার ইউনিট কত? এম এর ইউনিট হচ্ছে কেজি আর অ্যাক্সেলারেশনের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটার ইউনিট হওয়া উচিত ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড হ্যাঁ, এটা ফোর্সের ইউনিট, বাট স্টিল এটা যেহেতু নিউটন ডিসকভার করছে, আমরা এটাকে নিউটন বলি, 1 নিউটন। সো তোমাকে যদি কোশ্চেন করা হয় হোয়াট ডু ইউ মিন বাই 1 নিউটন, 1 নিউটন বলতে কি বোঝায়, তখন তোমার অ্যান্সার হবে দ্য ফোর্স রিকোয়ার্ড টু accelerate, or এভাবে দেখো, দ্য ফোর্স রিকোয়ার্ড টু give an object of 1 kg mass an acceleration of 1 meter per second square is called 1 Newton. The force required to give an object of 1 kg mass an acceleration of 1 meter per second square is called 1 Newton. মানে 1 কেজির একটা অবজেক্টকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন দিতে যতটুকু ফোর্স লাগে সেটাই হচ্ছে বেসিক্যালি 1 নিউটন। তোমাকে সিমিলারলি কোশ্চেন করতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই 3 নিউটন, তখন বলবা যে দ্য ফোর্স রিকোয়ার্ড টু গিভ অ্যান অবজেক্ট অফ 3 কেজি ম্যাস অ্যান অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর তুমি এইভাবে বলতে পারো দ্য ফোর্স রিকোয়ার্ড টু গিভ অ্যান অবজেক্ট অফ acceleration of mass 1 kg mass and acceleration of 3 meter per second square। মানে ফোর্স যদি 3 হয়, সো ফোর্স হচ্ছে এম এ, মানে এটা 1 ইন্টু 3ও হইতে পারে, 3 ইন্টু 3ও হইতে পারে, আবার 1.5 ইন্টু 2ও হইতে পারে, অনেকভাবেই হইতে পারে। সো যে কোনো একটা অ্যান্সার বললেই হবে। সো তুমি যেভাবে বলো, এটা তোমার উপর। আচ্ছা, সো এখন আমরা আরও কিছু ম্যাথ দেখি। থার্ড কোশ্চেনটা হচ্ছে if 100 Newton force acts on an object of unknown mass, if 100 Newton force acts on an object of unknown mass, its acceleration becomes 25 meter per second square. So আমি জিজ্ঞেস করলাম find the mass of that object.
সো ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস এম এ অর এ ইকুয়ালস, সরি আমাদের এম বের করতে হবে, সো এম ইকুয়ালস এফ ওভার এ। এফ হচ্ছে 100, এ হচ্ছে 25, সো অ্যান্সার হচ্ছে 4 মিটার পার, সরি 4 কেজি, 4 কেজি। সো একদমই বেসিক ম্যাথ ছিল। আচ্ছা, এখন আমরা এই ফর্মুলাগুলোর কিছু ম্যাথ দেখি, যেমন এফ ইকুয়ালস ডেল পি ওভার ডেল টি, তারপর এফ ইকুয়ালস এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, সবগুলো বেসিক্যালি সেম জিনিসই। আর এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, দেখো, ডেল পি ইজ ইকুয়াল টু এফ ডেল টি। একটু ওয়েট, আচ্ছা, সো এই ফর্মুলাটাও আমাদের কাজে আসবে। ডেল পি ইজ ইকুয়াল টু ফোর্স টাইমস ডেল টি, দ্যাট ইজ চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স টাইমস চেঞ্জ ইন টাইম, বা ফোর্স টাইমস টাইম। আচ্ছা, তো এখন এইটার উপর বেস করে কিছু ম্যাথ দেখি। সো ফার্স্ট ম্যাথ হচ্ছে, ভাই লাস্টের দুইটা আরেকবার হ্যাঁ, দেখানো হ্যাঁ। যাবে? একটু লেখা বাকি ছিল। হ্যাঁ, হ্যাঁ, এবার এর আগেরটা। ও আচ্ছা, ওকে ভাই, এসএস মিক্সি শেষ। আচ্ছা, সো এখানে দেখো এর পরের ম্যাথটা হচ্ছে উইদিন 3 সেকেন্ডস, within 3 seconds the momentum of an object increases 20 kg meter per second. Find the force acting on it. একটা অবজেক্টের উপর যদি ফোর্স কাজ না করে তাহলে মোমেন্টামেরও চেঞ্জ হবে না, আবার ভেলোসিটিরও চেঞ্জ হবে না, আর অ্যাক্সেলারেশন জিরো থাকবে। বাট ফোর্স যদি অ্যাক্ট করে তখন ভেলোসিটি আস্তে আস্তে চেঞ্জ হয়, আবার মোমেন্টামও চেঞ্জ হয়, কারণ ভেলোসিটির উপরেই মোমেন্টাম ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানে বলছি উইদিন 3 সেকেন্ড দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইনক্রিজেস 20 কেজি মিটার্স পার সেকেন্ড, ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। সো উই নো ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস ডেল পি ওভার ডেল টি। এইখানে তোমার কিন্তু মোমেন্টামটা কতটুক চেঞ্জ হয়েছে সেটাই দেওয়া, যে 20 কেজি মিটার পার সেকেন্ড ইনক্রিজ হয়েছে। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ডেল পির ভ্যালু হচ্ছে 20 কেজি মিটার্স পার সেকেন্ড, অ্যান্ড ডেল টি হচ্ছে এই যে 3 সেকেন্ডস। সো আমাদের ফোর্স হচ্ছে 20 ওভার 3 নিউটন, উইচ ইজ 6.67 নিউটন। আচ্ছা, সিমিলার টাইপের আরেকটা ম্যাথ দেখো। Within 5 seconds the momentum of an object becomes 20 kg meter per second. Its initial momentum was 5 কেজি মিটার পার সেকেন্ড। আমি বললাম যে একটা অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম ছিল হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড, মানে তার ইনিশিয়াল মোমেন্টাম PI ইজ ইকুয়াল টু হচ্ছে 5 কেজি মিটার পার সেকেন্ড। আফটার 5 সেকেন্ডস তার মোমেন্টাম হয়েছে
আফটার 5 সেকেন্ড মোমেন্টাম হয়েছে 20 কেজি মিটার পার সেকেন্ড। সো এখন জিজ্ঞেস করছি ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। এটা তোমরা করো তো, ফাইন্ড দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। এটা সবাই করে চ্যাট বক্সে অ্যান্সার লেখো, সবাই। ঠিক আছে, যে যে অ্যান্সার দিবা না তাদেরকে মিটিং থেকে বের করে দেওয়া হবে। হ্যাঁ, সাইবের অ্যান্সারটা হয়েছে গুড। হ্যাঁ, তাহমিদেরটাও হয়েছে গুড। হ্যাঁ, রাফির অ্যান্সারটাও হয়েছে গুড। যারা পারতেছো না তারাও চ্যাট বক্সে লিখবা যে পারো না, ঠিক আছে? বাট মানে তোমাকে অ্যাটলিস্ট কিছু একটা লিখতেই হবে, ঠিক আছে? আদারওয়াইজ আমি মিটিং থেকে বের করে দিব। আর 2 মিনিট টাইম। তাহসিনের অ্যান্সারটা ভুল গেছে, একটু আরেকবার ট্রাই করো। সাকিবের অ্যান্সারটা হয়েছে, তাহসিনের অ্যান্সারটা আবার ভুল গেছে। আচ্ছা ঠিক আছে, সো আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখনো একজন প্রবাবলি অ্যান্সার দেওয়া বাকি। নুহা অ্যান্সারটা লেখো এখন। হ্যাঁ, তাহসিনে এবার অ্যান্সারটা কারেক্ট, গুড। আহানাফ অ্যান্সার করো নাই এখনো। আহানাফ কি মিটিংয়ে আসো? আচ্ছা দেখো, এটা যারা পারো নাই তারা একটু দেখো কিভাবে করি। ফোর্স এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল পি বাই ডেল টি, মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ডিভাইডেড বাই টাইমের চেঞ্জ, বা পিএফ মাইনাস পিআই ডিভাইডেড বাই টি আর কি, এটি। সো এখানে পিএফ হচ্ছে, ফাইনালটা হচ্ছে 20 মাইনাস ইনিশিয়ালটা হচ্ছে 5, আর টাইমের ডিফারেন্সটা হচ্ছে 5। সো এখানে অ্যান্সার হচ্ছে 3 নিউটন। জাস্ট একদম ফোর্সের যে ডেফিনেশন সেটা তোমার মানে দুইটার মধ্যে ডিফারেন্সটা বের করবা অ্যান্ড দেন টাইম দিয়ে ভাগ। এইখানে আমি তোমাকে ডিফারেন্সটাই বলে দিছি, আর এখানে আমি তোমাকে ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালুটা বলছি। সো তোমার এখানে ফোর্সের ভ্যালু হবে 3 নিউটন। ওকে ভাইয়া, হ্যাঁ, বলো। ডেল কি কোনো ইউনিট নাকি ডেল কি কোনো কনস্ট্যান্ট বা ওটা কোনো ভ্যালু আছে? ডেল হচ্ছে মোমেন্টামের চেঞ্জ, বুঝতে পারছো? ডেল মানে হচ্ছে, মানে কোনো কিছু ডেল মানে হচ্ছে তার ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। ধরো ডেল অফ, ধরো তোমার এইজ, ঠিক আছে? এটা মানে হচ্ছে যে ধরো আজ থেকে 5 বছর পর তোমার যে এইজ আফটার 5 ইয়ার্স মাইনাস তোমার প্রেজেন্ট এইজ, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে তোমার এইজের চেঞ্জ। ডেল মানে হচ্ছে চেঞ্জ বোঝায়, যে আমাদের এইজ কতটুক চেঞ্জ হচ্ছে, বা যে কোনো কিছু কতটুক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে?
তারপর ধরো একটা অবজেক্টের লেংথ, তার লেংথ হচ্ছে 10 মিটার ছিল, ঠিক আছে, আফটার সাম টাইম দেখা গেল যে এটার লেংথটা 12 মিটার হয়ে গেছে। সো আমাদের এখানে লেংথের চেঞ্জটা কত? ডেল এল, উইচ ইজ এল প্রাইম মাইনাস এল, উইচ ইজ 2 মিটার। ডেল দিয়ে হচ্ছে আমরা কোনো একটা জিনিসের চেঞ্জ বুঝি। এখন তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এফ বের করার এইটা হচ্ছে ওয়ে, যে পি এফ মাইনাস পিআই ডিভাইডেড বাই ডেল টি। আচ্ছা, এখন পরের কোশ্চেন আসো। পরের কোশ্চেনটা হচ্ছে if the force acting on it on an object, if the force acting on an object is 5 Newton and its initial momentum is 7 kg meter per second, then find its momentum after 3 seconds. একটা অবজেক্টের উপর যদি 5 নিউটন ফোর্স কাজ করে অ্যান্ড তার ইনিশিয়াল মোমেন্টাম যদি 7 কেজি মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার ফাইনাল মোমেন্টাম মানে তার 3 সেকেন্ড পরে মোমেন্টাম কত হবে সেটা বের করতে হবে। সো এটা কিভাবে করব দেখো, এখানে ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু পি এফ মাইনাস পি আই ডিভাইডেড বাই টি। তাহলে এফ টি ইজ ইকুয়াল টু পি এফ মাইনাস পি আই। আমাদের এখানে পি আই দেওয়া, এফ দেওয়া, টি দেওয়া। সো আমি এখান থেকে পি এফ বের করতে পারবো। পি এফ ইজ ইকুয়াল টু পি আই প্লাস এফ টি। পি আই হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে 7 প্লাস আমার অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 5 টাইমস টাইম হচ্ছে 3। সো ফাইনাল মোমেন্টাম হচ্ছে 22 কেজি মিটার পার সেকেন্ড। সো এই টাইপের ম্যাথ আসতে পারে, তোমাকে হয়তো ফাইনাল মোমেন্টাম বের করতে বললাম। এখন তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে, তোমরা এটা করবা, তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে তোমরা এটা সলভ করো। দেখো, if the force acting on an object, if the force acting on an object is 10 Newton and after 5 seconds the momentum is, after 5 seconds the momentum is ধরো 25 কেজি মিটার পার সেকেন্ড, then find its initial velocity. ঠিক আছে, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া, mass of the object is, mass of the object is ধরো, আচ্ছা এখানে একটু চেঞ্জ করো, এটা 20 কেজি, 25 না, এটা হচ্ছে সে 80 কেজি মিটার পার সেকেন্ড। ফাইন্ড ইটস ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে যে ম্যাস অফ দ্য অবজেক্ট ইজ 0.75 কেজি। সো এটা বের করো, টাইম হচ্ছে 2 মিনিটস। ওকে, ঠিক 12টা 2 এর মধ্যে বলবো। এটা যারা যারা পারবে না তারা একটু লিখবা যে পারতেছো না, তাহলে আমি করে দিব, ঠিক আছে, বাট ট্রাই করো নিজে। ভাই লাস্টেরটা একটু দেখা যাবে, লাস্টেরটা একটু দেখানো যাবে? হুম।
ডান। এখানে আগে দেখো তোমার কি কি ইনফরমেশন দেওয়া, দেন এটা খেয়াল করো যে তোমাকে কি বের করতে হবে, দেন জাস্ট ফর্মুলা ইউজ করবা। এখানে চিন্তা করে দেখো কি বের করতে হবে। অলরেডি একজন অ্যান্সার দিয়ে দিছো। আহলানের অ্যান্সারটা হয় নাই, একটু আরেকবার ট্রাই করো, তোমার মেবি ক্যালকুলেশনে ভুল গেছে। হ্যাঁ, তাহমিদের অ্যান্সারটা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, এখনো মাত্র একজন অ্যান্সার দিছো, বাকিরা কি পারতেছো না? সাইবের অ্যান্সারটাও হয় নাই। আচ্ছা, এটা আমি করে দিই, দেখো এটা খুবই ইজি ছিল, জাস্ট এই ম্যাথটার মতোই। এখানে আমি তোমাকে ফাইনাল মোমেন্টাম বের করতে বলছি, তুমি এখানে ইনিশিয়াল মোমেন্টাম বের করবা, মোমেন্টামকে ম্যাচ দিয়ে ভাগ করলেই ভেলোসিটি, রাইট? আর এভাবে দেখো, ফর্মুলা দিয়ে দেখো, এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস, বা এফ ইজ ইকুয়াল টু পি এফ মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম বাই টি, রাইট? তাহলে এফ টি ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। আচ্ছা, দেন এফ টি ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টামের ভ্যালু দেওয়া, ওইটা দেওয়া আছে, আর ইনিশিয়াল মোমেন্টামের আমার ভেলোসিটিটা দরকার, সো এটাকে আমি আবার এম ইউ করে লিখি, ঠিক আছে? এখন দেখো এখানে সাইড এম ইউ লাগবে, সো এম ইউকে লেফট সাইডে আনো, আর পি এফ মাইনাস এফ টি এটা রাইট সাইডে নাও। দেন তোমার এখানে ইউ দরকার, সো এখানে পি এফ মাইনাস এফ টি ডিভাইডেড বাই এম, এটা হচ্ছে অ্যান্সার। বা তুমি আরও এভাবে চিন্তা করতে পারো, ধরো পি এফ দিয়ে যদি কনফিউশন লাগে তাহলে এইভাবে দেখো, এফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, তোমার দরকার হচ্ছে এম ইউ, তাহলে এম ইউকে লেফট সাইডে আনো আর বাকি সবাই রাইট সাইডে, অ্যান্ড দেন ইউ বের করতে হবে, ইউ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এফ টি ডিভাইডেড বাই এম। তোমাকে কিন্তু এখানে আমি এম ভির ভ্যালুটাই বলে দিছি, সেটা হচ্ছে 80, সো পুরোটাই হচ্ছে 80 মাইনাস ফোর্স হচ্ছে 10, টাইম হচ্ছে 5, সো এটা হচ্ছে 5 ইন্টু 10 50 ডিভাইডেড বাই এম, এম হচ্ছে 0.75, যেটা আসে 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 80 মাইনাস 50 ডিভাইডেড বাই 0.75 which is 40, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, এখন তোমাদের হচ্ছে আজকে আমি শুধু ফিজিক্সটাই পড়াবো, আমার এখন আবার একটু কাজ আছে, সো
তোমাদের এই যে বাকি যে 1 ঘন্টা এটা আমি স্যাটারডেতে পড়াই দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখতেছি। সো আমাদের যে হায়ার ম্যাথ যেটা পড়ার কথা ছিল ওইটা আমি স্যাটারডেতে ক্লাস নেব। আমার এখন আবার একটু কাজ আছে, ওকে? সো স্যাটারডেতে কয়টা নিব আমি ওটা জানাই দিব তোমাদের সাথে ডিসকাস করে। সো বাসায় এই জিনিসগুলো একটু রিভাইজ দিবা। আমরা নেক্সট দিন আরও ম্যাথ দেখব। এই চ্যাপ্টারটা মেইনলি ম্যাথমেটিক্যাল, আমাদের হচ্ছে প্রচুর ম্যাথ সলভ করতে হবে এখানে। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে চাচ্ছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বাকি 1 ঘন্টা আমরা স্যাটারডেতে নিব, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।